পয়সা ও মনোযোগী হওয়া যাবে না, মনোযোগ ঠিক রাখবা, জবান চুপ রাখবা। তাহলে আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় রহমতওয়ালা বান্দা হইয়া বাড়িতে যাইতে পারবা। আল্লাহ আমাদেরকে রহমতওয়ালা বান্দা হিসাবে কবুল করুক, মহাব্বতে বলেন আমিন। আমার ভাই, একটা মানুষের জীবনের সফলতা কি বুঝেন? কথার কথা একজন মানুষ আলেম, বড় আলেম হইলে রহমতওয়ালা বান্দা হওয়া যায় না যদি তার আমল খারাপ থাকে, ঠিক কিনা? হাজী সাহেব রহমতওয়ালা বান্দা হতে পারে না যদি তার আমল খারাপ থাকে। ও নবীর উম্মত, এই জন্যে আল্লাহর পয়গম্বর বলে তোমার শিক্ষা দীক্ষার পরিচয় দিয়া জান্নাতের ফায়সালা হবে না, সৌন্দর্যের পরিচয় দিয়া জান্নাতের ফায়সালা হবে না। ও বান্দা, তোমার এমপি মন্ত্রীর পরিচয় দিয়া পরকালে জান্নাতের ফায়সালা হবে না। ও বান্দা, টাকাওয়ালার পরিচয় দিয়া জান্নাতের ফায়সালা হবে না। জান্নাতের ফায়সালা হবে একমাত্র রহমতওয়ালা বান্দার পরিচয় দিয়া। জোরে বলেন ঠিক কিনা? রহমতওয়ালা বান্দার পরিচয় দিয়া। রহমতওয়ালা বান্দাটা ভিক্ষুকও যদি হয় সমস্যা নাই, রহমতওয়ালা বান্দা ভিক্ষুক হলেও জান্নাতি, রহমতওয়ালা বান্দা কৃষক হলেও জান্নাতি, রহমতওয়ালা বান্দা রিকশা চালাইলেও জান্নাতি, রহমতওয়ালা বান্দা মাছ মারলেও জান্নাতি, রহমতওয়ালা বান্দা জুতা সেলাইলেও জান্নাতি। মানে নবী আমার বলে দুনিয়ার পরিচয় দিয়া জান্নাতের ফায়সালা হবে না। রসুল বলে জান্নাতের ফায়সালা হবে একমাত্র রহমতওয়ালা বান্দার পরিচয় দিয়া। ওই রহমতওয়ালা বান্দাটা আলেম হতে পারে, হাফেজ হতে পারে, তবলিগওয়ালা হতে পারে, কৃষক হতে পারে, ড্রাইভার হতে পারে, ওই জেলে হতে পারে। জোরে বলেন হইতে পারে কিনা? ডাক্তারও হইতে পারে, পারে না? ওই ডাক্তার মানুষটাও তো রহমতওয়ালা বান্দা হতে পারে। যদি রহমতওয়ালা বান্দা, ডাক্তার যদি রহমতওয়ালা বান্দা হয় জান্নাতি হবে। ও নবীর উম্মত গো, এই জন্য রহমতওয়ালা বান্দা হওয়ার বড় দাম। রহমতওয়ালা বান্দা যারা হবে তাদের গুণ হবে দুইটা। এক নাম্বার তারা ইমানদার হবে, দুই নাম্বার তারা আমলওয়ালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত গো, এজন্য আমরা সব সময় মরণ পর্যন্ত সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে রহমতওয়ালা বান্দা বানাও, আল্লাহ রহমতওয়ালা জীবন দান করো। আমি আমার কথা বলি 5 ওয়াক্ত নামাজের পরে, আমি আমার কথা বলি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজের পরে আমি দোয়া করি, আল্লাহ তুমি আমাকে রহমতওয়ালা জীবন দান করো, রহমতওয়ালা মরণ আমারে দাও। ও আল্লাহ তুমি আমলওয়ালা জীবন দান করো। ও নবীর উম্মত গো, এজন্য আল্লাহর পয়গম্বর বলে রহমতওয়ালা বান্দা যখন তুমি হইতে পারবা, রহমতওয়ালা বান্দা হওয়া মানে জান্নাতি বান্দা হইয়া কবরে যাওয়া। রহমতওয়ালা বান্দা দুনিয়ার পরিচয় হবে না। এই যে আমরা মানুষ মারা গেলে মাটি দেই, বলেন দেয়নি? জানাজা পড়াই। কথার কথা মনে করেন একজন রিকশাওয়ালা মারা গেল, কিওয়ালা? রিকশাওয়ালা। মারা যাওয়ার পর একজন আর একজন জানাজা পইরা যাওয়ার পরে ডাক দেয়া বলে, বান্দা কার জানাজায় গেছিলা বলো। ওই রিকশাওয়ালা বাইরে জানাজায় গেছিলাম। বলে না এমন? এ বান্দা তুমি কার জানাজায় গেছিলা বলো। ওই যে ইব্রাহিমের সন্তান রিকশা চালাইতো তার জানাজার মধ্যে গেলাম। আল্লাহ তাআলা বলে, ও বান্দা তোমাদের কাছে বান্দার পরিচয় রিকশাওয়ালা। ও বান্দা দুনিয়াতে তোমাদের কাছে তার পরিচয় হলো ভ্যান চালকওয়ালা, রিকশাওয়ালা, মাছওয়ালা, ডাক্তার, বিভিন্ন পরিচয়। আল্লাহ তাআলা বলে, গোলাম এই মানুষটাকে যখন তোমরা কবরে দাফন করো, আল্লাহ তাআলা বলে, পয়গম্বরও বলে, 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরে এই মানুষটার দুনিয়ার পরিচয় কাজ হয় না,
দুনিয়ার পরিচয় আল্লাহ জিগাই না, দুনিয়ার পরিচয় তার পরিবর্তন হয়ে যায়, দুনিয়ার পরিচয় তার কবরে কাজ লাগে না। আল্লাহর বান্দাকে কবরস্থ করার পর আল্লাহর পয়গম্বর বলে, উম্মত এই রিকশাওয়ালা মানুষটাকে কবরে দাফন করলা রহমতওয়ালা বান্দা, আমলওয়ালা বান্দা। আল্লাহর পয়গম্বর বলে, তখন আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আমার বান্দা কবরে আসছে, আমার বান্দার কবরে যাও। আমার বান্দাকে রিকশাওয়ালা বলে ডাক দেওয়া যাবে না, আমার বান্দাকে দুনিয়ার পরিচয় দিয়া ডাক দেওয়া যাবে না, আমার বান্দাকে দুনিয়ার কোনো পরিচয় দিয়া ডাক দেওয়া যাবে না। আমার বান্দাকে ডাক দিবা কি বলিয়া? আল্লাহ বলে, আমার বান্দাকে ডাক দিবা একমাত্র আমার বান্দার পরিচয়। আল্লাহ তাআলা বলবেন, রিকশাওয়ালা আমার বান্দার পরিচয় না, ভ্যান চালকওয়ালা আমার বান্দার পরিচয় না। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আমার বান্দার কবরে একটাই শুধু পরিচয়, আমার বান্দার পরিচয় হলো, আমার বান্দাটা হলো জান্নাতের মেহমান। কবরে পরিচয় কয়টা? একটা, সেটা কি? জান্নাতি বান্দা। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আমার বান্দাকে রিকশাওয়ালা বলে ডাক দেওয়া যাবে না, দুনিয়ার পরিচয় দিয়া বান্দারে ডাক দেওয়া যাবে না। আমার বান্দারে কি বইলা ডাক দিবা জানো? আমার বান্দারে ডাক দিবা জান্নাতি বান্দা বলিয়া। একটাই পরিচয়, সেটা হলো জান্নাতি বান্দা। দুনিয়াতে তার পরিচয় ছিল রিকশাওয়ালা, কবরে তার পরিচয় হলো জান্নাতওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে তার পরিচয় ছিল ভ্যান চালকওয়ালা, কবরে তার পরিচয় হলো জান্নাতওয়ালা। আল্লাহ তাআলা বলেন, তখন ফেরেশতারা বলে, ও জান্নাতি বান্দা আমার রব্বুকা বলো, তোমার রবকে বলো। ওয়ামা দিনুকা তোমার দিন কি বলো, আমার নাবিয়ুকা তোমার নবীকে বলো। আল্লাহর বান্দা তখন ডাক দেয়া বলবে, ফেরেশতারা আমার আল্লাহর পরিচয় আমারে জিগানো লাগবে না। যে আল্লাহর জন্য গোটা জীবনটা কাটায়া দিলাম, যে আল্লাহর জন্য গোটা জীবনটা নামাজ আদায় করলাম, যে আল্লাহর জন্য রোজা রাখলাম, যে আল্লাহর জন্য হালাল খাইলাম, হারাম থেকে বাইচা থাকলাম, যে আল্লাহর জন্য হালাল হারাম বাইচা চললাম, যে আল্লাহর জন্য খেতের আইল কাটা বাদ দিলাম, যে আল্লাহর জন্য সুদ খাইলাম না, ওই আল্লাহর পরিচয় আমার আর জিজ্ঞাসা করা লাগবে না। আল্লাহর বান্দা বলবে, ফেরেশতারা আমার আল্লাহকে আমি বান্দা চিনি, আমার বলছো আমার আল্লাহকে। তখন বান্দা বলবে, আমার আল্লাহ হলো সে আল্লাহ, সে রব, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছিল, যে আল্লাহ আমাকে আবার মরণ দিছে, যে আল্লাহ পরকালে আমাকে জান্নাতের মেহমান বানাবে, ওই স্রষ্টার নাম হলো আমার আল্লাহ। এখন আপনি সারা জীবন গাঞ্জা খায়া, বিড়ি খায়া, নামাজ বাদ দিয়া, দাড়ি কামায়া চললে, কবরে গেলে ওই জবান দিয়ে আল্লাহর উচ্চারণ আসবে না, সম্ভব না, ঠিক কিনা? এই নবীর উম্মত, এই জন্য দুনিয়ার পরিচয় নিয়ে অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। এই কথাগুলি মনকে বুঝাইবেন, মনে রাখবেন। দুনিয়ার পরিচয় দিয়া পরকালে কাজ হবে না। আমার জান্নাতি বান্দা হওয়ার জন্য একমাত্র আমার রহমতওয়ালা বান্দার পরিচয় লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে। আল্লাহ আমাদেরকে রহমতওয়ালা বান্দার পরিচয় বানাইয়া, রহমতওয়ালা বান্দার কাতারে নাম লেখাইয়া, আল্লাহকে নবীকে বন্ধু বানাইয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। প্রাসঙ্গিক কথা অনেক কিছু বললাম আপনাদের পরিবেশের জন্য। এখন মূল কথার দিকে আসেন। মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা দিচ্ছেন, আমাদের জন্য ফরজ করছেন। আমি এই বিষয়ে আলোচনা করব না, এই বিষয়ে আলোচনা অন্যরা করবেন, উলামায়ে কিরাম আছে। আমি যে তিলাওয়াতকৃত আয়াত যে তিলাওয়াত করলাম, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টাও বলছেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা বলে, বান্দা রোজা তোমাদেরকে কেন দিলাম? আল্লাহ বলে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াওয়ালা বান্দা হতে পারো। রোজা দেওয়ার উদ্দেশ্যই হলো বান্দাকে তাকওয়া শিখানো, মানে আল্লাহকে বই কেমনে করতে হবে, ওই যে প্র্যাকটিস, মানে প্র্যাকটিক্যাল বাস্তবতা।
আল্লাহকে ভয় করার যে একটা বাস্তবতা আছে, একটা সিস্টেম, ওইটা বুঝাবার জন্য আল্লাহ আমাদেরকে মাহে রমজানের রোজা দিলেন। 11 মাস আমি আল্লাহকে ভয় কইরা কেমনে গুনার থেকে জীবনকে বাঁচায় রাখবা, বাকি 11 মাস কেমনে গুনার থেকে নিজেকে বাঁচাইবা। আমি আল্লাহকে ভয় করার যে একটা বাস্তবতা প্র্যাকটিস আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বুঝার জন্য আমি আল্লাহ তাআলা মাহে রমজানের রোজা আমি আল্লাহ তাআলা দিলাম। ও নবীর উম্মতগণ, একটু ভালো করে মনোযোগ দিয়া বুঝেন। এই যে এখন রোজা রাখছেন, এখন তো এখানে সবাই আছে, আপনি পানিতে গোসল করেন, পানিতে গোসল করিয়া পানিতে গোসল করার সময় পানি খাইলে দুনিয়ার কেউ দেখার সুযোগ আছে? জোরে বলেন, আছে নাই? এরপরে আপনি পানি কেন খান না? জবাব একটাই, বলে আল্লাহ তাআলা দেখবে, কেউ না দেখলেও কে দেখবে? পানির নিচে গিয়া পানি খাইলে আল্লাহ দেখবে, আমার রোজাটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা পানির নিচে গিয়া পানি খাও না বলে কেন? আমি আল্লাহ দেখবো, আমি আল্লাহর ভয় পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা বাকি 11 মাস যখন গুনার পরিবেশ আসবে, ওই সময় তুমি রমজানে যেমন ভাবে আমি আল্লাহকে ভয় করে পানির নিচে গিয়া পানি খাও নাই, বাকি 11 মাস আমি আল্লাহকে ভয় করে গুনার থেকে নিজেকে বাঁচায়া রাখবা। মাহে রমজান ঘরের ভিতরে বৈশা দরজা লাগাইয়া ভাত পেট ভরে খাইলে দুনিয়ার কেউ দেখবে না, এরপরেও বান্দা কেন খাও না বলে আল্লাহ দেখবে। ও বান্দা, রমজানে যদি তুমি বুঝো যে আমি আল্লাহ দেখবো, সেজন্য তুমি খাও না, রোজাটা ভাঙ্গো না। বাকি 11 মাস মনকে বুঝাইবা, ও আমার মন, রমজান মাসে যেমন আল্লাহকে ভয় করে তুমি খাও নাই, এই মাহে রমজানের পরেও বাকি 11 মাস আল্লাহ তাআলা বলে, বান্দা সুদ খাবার জন্য যখন মন চাইবে তখন মনকে বলবা, মন মাহে রমজানে রোজা বাংলা না কেন? বলে আল্লাহর জন্য। এই মাহে রমজানের পরেও সুদ খায়ও না। রমজানে যেমন আল্লাহর জন্য রোজা ভাঙ্গিয়া গুনাহ করো নাই, বাকি 11 মাস আল্লাহকে ভয় করে সুদ খায়া বান্দা গুনাহ করবা না। আল্লাহ তাআলা বলে, বান্দা রমজানে তোমারে কেউ বাধা দেয় না, কেউ তোমারে পাহারাও দেয় না। পাহারা ছাড়া, বাধা ছাড়া আমি আল্লাহকে ভয় করো, বাকি 11 মাস কেন পারো না? আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিন আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ যে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দা মাহে রমজানের রোজা রাখার পরেও, মাহে রমজানের রোজা রাখার পরেও যদি তুমি নিজেকে মুত্তাকিন বান্দা বানাইতে না পারো, তাহলে ওই রোজা দিয়া জান্নাতি হইতে পারবা না, বাকি 11 মাস নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারবা না। রমজান মাসে যেই মানুষটা রোজার দ্বারা নিজেকে তাকওয়াওয়ালা বান্দা বানাইতে পারলো, যেই বান্দা মাহে রমজানে আল্লাহকে ভয় করে গুনাহ করে নাই, ওই বান্দা রমজানের পরেও আল্লাহর ভয়ে গুনাহ করবে না, ঠিক কিনা? এটা বাস্তবতা। কারণ সে কমপক্ষে এটা বুঝবে, রমজানে আমার সুযোগ ছিল, আমি মসজিদের টিউবওয়েলে উযু করতে গিয়া পেট ভরে পানি খাইলে কেউ বুঝতো না, এরপরে আমি কেন খাই নাই? বলে আল্লাহ তো দেখবে। তো রমজান মাসে বুঝো যে আল্লাহ দেখবে, বাকি 11 মাস আল্লাহ দেখবে সেটা বুঝো না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহকে ভয় করার যে একটা বাস্তবতা, আল্লাহ বলে বাস্তবতাটা তুমি নিজেকে বুঝাবার জন্য আমি আল্লাহ রোজা দিলাম। ও বান্দা, বুঝো যে রমজান মাসে কেউ না দেখলেও গুনাহ করো না পানি খায়া, বাকি 11 মাসও আমি আল্লাহ না দেখলেও, মানে দুনিয়ার মানুষ না দেখলেও গুনাহ করবা না, রমজান মাসের মতো আমি আল্লাহর মহাব্বতের জন্য। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য এটা হলো তাকওয়ার একটা বাস্তবতা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন বাস্তবতা। তাকওয়া অর্জন করেন, ও নবীর উম্মত, তাকওয়াওয়ালা বান্দা হও। ইমানদার মানুষ যে ইমানদার, বুঝেন, ইমানদার যে মানুষগুলি, ইমানদার মানুষ জান্নাতেও যাবে, জাহান্নামেও যাবে। অনেক মানুষ আছে ইমানদার কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? তাকে আপনি কাফের বলতে পারবেন না, সে তো ইমানদার, তবে গুনাহগার। কি গার? গুনাহগার।
আল্লাহর বান্দা ঈমান গ্রহণ করার পরে দাড়ি কামাই কিন্তু জাহান্নামে যাবে, জান্নাতেও যাবে। শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে, মানে ঈমানদার জান্নাতেও যাবে জাহান্নামেও যাবে। ঈমানদারের মধ্যে গুনাহগার যারা, ওরা জাহান্নামে আযাব ভোগ করে তারপরে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলে মুত্তাকিন বান্দা যারা, মুত্তাকিন বান্দাকে একটা সেকেন্ডের জন্যও আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দিবে না। চার প্রকার মানুষ, বলেন সবাই কয় প্রকার? চার প্রকার মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে একটা সেকেন্ডের জন্যও দিবে না, একটা সেকেন্ডের জন্যও দিবে না জাহান্নামে। কয় প্রকার মানুষ? এই চার প্রকার মানুষ সরাসরি সরাসরি বিনা বাধায় সরাসরি একদিকে মরবে আর একদিকে জান্নাত। কয় প্রকার? ইমানদার, ইমানদার বান্দা, ইমানদার বান্দা মরার পরে হিসাব হবে, জান্নাতও হতে পারে জাহান্নামী হতে পারে। ও নবীর উম্মত, ইমানদার মরার পরে বিভিন্ন হিসাব নিকাশ হইতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু চার প্রকার মানুষের জন্য এক সেকেন্ডের জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে না। এক প্রকার হলো সমস্ত নবীরা, বলেন সমস্ত, কারণ নবীদের চাইতে বড় মুত্তাকিন বান্দা দুনিয়া থেকে ছিল না আর হবেও না। সমস্ত দুনিয়ার নবীরা, সমস্ত নবীরা ছিল সব চাইতে বড় মুত্তাকিন। এজন্য নবীদেরকে আল্লাহ একটা সেকেন্ডের জন্যও জাহান্নামের আগুনে দিবে না। দুই নাম্বার, সিদ্দিকগণ, আল্লাহ তাদেরকে একটা সেকেন্ডের জন্যও জাহান্নামের আগুনে দিবে না। তিন নাম্বার, ওয়া শুহাদা, আল্লাহর জন্য যারা শাহাদত বরণ করলেন আল্লাহ তাদেরকে একটা সেকেন্ডের জন্যও জাহান্নামে দিবে না। চার নাম্বার হলো ওয়াসলিহিন, মানে আমলওয়ালা মানুষ যারা, আমলওয়ালা মানুষের মধ্যে যারা মুত্তাকিন, আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ মুত্তাকিন বান্দা যারা হবে, এই মুত্তাকিন বান্দাদেরকে আল্লাহ একটা সেকেন্ডের জন্যও জাহান্নামের আগুনে আল্লাহ দিবে না। আর একটা হাদিস বলি, মাহে রমজানের রোজা রাখার পরে আল্লাহ বলে বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াওয়ালা বান্দা হও। আমার তিলাওয়াত কি তো এতে আল্লাহ তাআলা এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমনে? রমজানে যেমনি আমি আল্লাহকে ভয় করো, বাকি 11 মাস আমি আল্লাহকে ওইভাবেই ভয় করো। জোরে বলেন ঠিক কিনা? রমজান মাসে গুনাহ করো না আমি আল্লাহর জন্য, বাকি 11 মাস আমি আল্লাহর জন্য গুনাহ করবা না, এইভাবে আমি আল্লাহকে ভয় করা শিখো। হাদিস শরীফে পয়গম্বর বলেন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা রোজার আমল করবে, রোজা রাখবে, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে বলছিলাম রহমতওয়ালা বান্দা, মানে যেই রোজাদারগুলি রোজা রাখার পরে যাদের নাম মুত্তাকিনদের কাতারে আল্লাহ উঠায়া দিছে, যেই মানুষগুলি রোজার দ্বারা নিজেকে মুত্তাকিন বান্দা বানাইতে পারছে, সবাই কিন্তু রোজার দ্বারা আল্লাহর কাছে নিজেকে মুত্তাকিন বান্দা বানাইতে পারে না। সবাই কিন্তু আল্লাহর কাছে নিজেকে মুত্তাকিন বান্দার পরিচয় দিতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে রোজার দ্বারা আল্লাহর বান্দারা যারা নিজেকে আল্লাহর কাছে মুত্তাকিনের পরিচয় দিতে পারছে, মানে যারা মুত্তাকিনের খাতায় যাদের নাম উঠা গেছে, যাদের রোজাগুলি আল্লাহর জন্য রাখছে, আল্লাহ তাআলা পয়গম্বর বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা রোজাদারদেরকে বলবেন, ও রোজাদার, আমি আল্লাহকে খুশি করার জন্য যারা রোজা রাখছিলা, আমি আল্লাহকে ভয় করার জন্য যারা রোজা রাখছিলা, আল্লাহ তাআলা বলবে ও রোজাদাররা তোমরা আরশের নিচে, আল্লাহ তাআলা বলবে তোমরা আরশের নিচে বসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত হাসরবাসীর মধ্যে রোজাদার ছিল যারা, বলেন কিদার, যারা রোজাদার ছিল। কেমন রোজাদার? যেই রোজাদারগুলি রোজা রাইখা নিজেকে মুত্তাকিন বান্দার পরিচয় দিছে কার কাছে?
আল্লাহর কাছে। ওই সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমার রোজাদার বান্দাদেরকে বলো আমি আল্লাহ তাদেরকে দাওয়াত করলাম, ও রোজাদার আরশের নিচে তোমরা বসো। সমস্ত রোজাদারকে আল্লাহ আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা বলবে তোমরা বসো। সমস্ত রোজাদাররা বসবে। বসার পরে আল্লাহ তাআলা বলবে, যে বলছিলাম মুত্তাকিন বান্দা যারা মুত্তাকিন তাদেরকে এক সেকেন্ডের জন্যও জাহান্নামে দিবে না। হাসরের মাঠ থেকে মুত্তাকিন রোজাদার যারা, হাসরের মাঠ থেকে আল্লাহ বলবে সোজা তোমরা আরশের নিচে চলে আসো। রোজাদাররা ডাইরেক্ট আরশে আজিমের নিচে চলে আসবে। আল্লাহ বলবে তোমরা বসো। বসার পরে আল্লাহ বলবেন, রোজাদারদেরকে বলবেন, ও রোজাদার তোমরা বসো। আল্লাহ তাআলা একটু নাস্তা দিবেন, তোমরা একটু নাস্তা খাও। আল্লাহ বলবে, রোজাদার নাস্তা খাইতে যতক্ষণ সময় লাগবে তোমাদের, এতক্ষণ সময়ের ভিতরে আমি আল্লাহ কিয়ামতের মাঠের বিচারের কাজটা শেষ করে ফেলি। আল্লাহ বলবেন, কিয়ামতের মাঠের বিচারের কাজটা শেষ করতে করতে তোমরা নাস্তাটা করো। আল্লাহ বলবে, কিয়ামতের মাঠের বিচার কার্য একদিকে শেষ হবে, আর একদিকে তোমাদের নাস্তা শেষ হবে। আল্লাহ বলবে, তোমাদের নাস্তা শেষ হবার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, সবাই জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাইবা। হিসাব নাই, বলেন কি নাই? কেন? ওরা হলো ওই রোজাদার, যেই রোজাদারগুলি রোজা রাখার পরে আল্লাহর কাছে তাকওয়াওয়ালা বান্দার খাতায় যাদের নাম উইঠা গেছে। সুবহানাল্লাহ। রোজা রাখলে হবে না, রোজা রাখার পরে যেন আমার নামটা আল্লাহর দরবারে তাকওয়াওয়ালা বান্দার খাতারে হয়। তাকওয়াওয়ালা বান্দার খাতারে যখন আমি আমার নামটা লেখাইতে পারবো, তখন কিয়ামতের মাঠে আমার কোনো হিসাব হবে না। বলেন হিসাব? আমার কোনো হিসাব আল্লাহ নিবে না। আল্লাহ সুজা ডাক দেয়া বলবে, হাসরবাসীরা ও রোজাদার আরশে আজিমের নিচে আসো, নাস্তা করো। যতক্ষণ লাগে নাস্তা করতে, তারপরে তোমরা জান্নাতুল ফিরদাউসে চলে যাইবা। এই জন্য মাহে রমজানের রোজা আল্লাহ আমাদেরকে দিছেন। অনেক মানুষ গত রমজানে দুনিয়ায় ছিল, এই রমজানে কবরের জগতে আছে না নাই? আপনিও আগামীতে কবরের জগতে থাকতে পারেন। এজন্য জীবনের শেষ রমজান মনে করিয়া মনটাকে বুঝাইতে হবে, আল্লাহ এই রোজার দ্বারা আল্লাহ তুমি আমাকে মুত্তাকিন বান্দার কাতারে আমার নামটা লেখায়া দাও। রোজার দ্বারা আল্লাহ তুমি আমারে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তুমি আমাকে রহমাতওয়ালা বান্দা হওয়ার তৌফিক দান করো। রোজা রাইখা মুত্তাকিন বান্দা হয়ে রহমাতওয়ালা বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। জোরে জোরে মহাব্বতে বলেন আমিন। এটা হলো রোজার মূল তাৎপর্য। একটাই কারণ, আল্লাহ বলে তাত্তাকুন, তাকওয়া অর্জন করা শিখো। তাহলে আমরা রোজা যারা রাখি সুন্দর করে এমন ভাবে রাখবো যাতে আমার রোজাটা একমাত্র পছন্দ হয় কার কাছে? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে। আমি রোজা অবস্থায় গালাগালি করব না, ফাহেসা কথা বলবো না, টিভির সামনে গিয়া অশ্লীল ছবি সিনেমা দেখবো না। মানে আমার রোজার সব নষ্ট হয়, আমার রোজাটা সব কমে যায়, আমার রোজাটা হালকা হয়ে যায়, এমন কোনো কাজ আমি করব না। ওইভাবে যদি আমি রোজা রাখতে পারি, তাহলে আশা করা যায় ওই রোজার দ্বারা আমি নিজেকে মুত্তাকিন বান্দা বানাইতে পারবো ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ পারবো। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, তো আল্লাহ তাআলা 1 নম্বর বলেন, ও বান্দা ইমানদার আমি আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবা? ওই যে রমজানে যেমন আমি আল্লাহকে ভয় করছো, বাকি 11 মাস আমি আল্লাহকে ওইভাবেই ভয় করবা। বাকি 11 মাস ক্ষেতের আইল কাটার সময় ওই পাশের ক্ষেতের মালিক নাই, কেউ নাই, তুমি আইল কাটলে কেউ দেখবে না। রাতের আধারে আর একজনের পুষ্করির মাছ চুরি করলে কেউ দেখবে? কে দেখবে? বলেন কে দেখবে? তখন নিজেকে আল্লাহ বলে প্র্যাকটিস ওই মনে করবা রমজানে দরজা লাগাইয়া ভাত খাইলে কেউ দেখলো না, আল্লাহর দেখলো, ওই আল্লাহর বয়ে খাই নাই। এখন রাতের গভীরে ওই পুষ্করির মাছগুলি নষ্ট করলে বা চুরি করলে কেউ দেখবে না, কে দেখবে? রমজান মাসে যেমন
আল্লাহর ভয়ে খাই নাই, এখনো আল্লাহর ভয়ে চুরির গুনাহ করব না। আল্লাহ বলে রমজানের রোজার পরে ওই তাকওয়ার শিক্ষাটা যদি তুমি নিজের মধ্যে পিট করতে পারো, আমি আল্লাহ তোমার নাম মুত্তাকিনদের বান্দার খাতারে আমি আল্লাহ লিখে দিব। আর মুত্তাকিন হয়ে কবরে গেলে এক সেকেন্ডের জন্যও জাহান্নামে দিব না, বিনা হিসাবে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিব। দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলি বললাম, আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে ভয় করে, সর্বদিক থেকে পরকালকে অগ্রাধিকার দিয়া চিন্তা করে আমাদের মাহে রমজানের বাকি রোজাগুলি পরিপূর্ণ করার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। এবং মাহে রমজানের রোজার দ্বারা আল্লাহর কাছে নিজেকে তাকওয়াওয়ালা বান্দা বানাইয়া, আমলওয়ালা রহমতওয়ালা বান্দার পরিচয় দিয়া, আল্লাহকে নবীকে খুশি করিয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। দিলটা বইরা মহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন।